নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। পুজো আর বেশি দিন দেরি নেই। প্রাক পুজো মণ্ডপগুলো দেখতে বেরিয়ে পড়েছি কলকাতার কাছেরই এক শহরে। কলকাতার পুজো তো এমনিতেই জগৎ বিখ্যাত হয়ে গেছে, কিন্তু কলকাতার থেকে 48 কিলোমিটার কি 50 কিলোমিটার দূরে আমরা একটা শহরে এসে পড়েছি, সেটার নাম হচ্ছে কল্যাণী। ডক্টর বিধানচন্দ্র রায় নিজে হাতে তৈরি এই শহর। তো আজকে কল্যাণীর পুজো মণ্ডপগুলো একটু ঘুরে দেখব। কল্যাণীতে আপনারা কি করে আসবেন? শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল প্রভৃতি ধরে আপনারা চলে আসবেন কল্যাণী স্টেশন। এটা শিয়ালদা থেকে মাত্র 48 কিলোমিটার দূরে, ঘন্টা লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো। শিয়ালদা থেকে কল্যাণীর মধ্যে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। ঘড়িতে বাজে 12টা 3। আমরা এসে পৌঁছালাম কল্যাণী জংশন শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে 10টা 32-এ ট্রেন ধরেছিলাম শান্তিপুর লোকাল। এখানে একটু দেরি করে নামালো, 11টা 45-এ পৌঁছানোর কথা ছিল। আমরা এই স্টেশন চত্বর থেকে বেরিয়ে এরকম সোজা যাবো। দূরে দেখা যাচ্ছে এসএনআর কার্নিভাল হসপিটাল। এই এসএনআর কার্নিভাল হসপিটালের বাঁদিকে পড়ছে এটি স্কোয়ার পুজো, আর ঠিক এই রাস্তা ডান দিকে পড়ছে A3 স্কোয়ারের পুজো। এই দুটো পুজো হেঁটেই চলে যাওয়া যায়। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি A2 স্কোয়ারের পুজো মণ্ডপের দিকে। তো কল্যাণী শহরের রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, বেশ সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাট। সামনে লেখা আছে ডক্টর বিধানচন্দ্র রায় শহর। যেতে যেতে চোখে পড়লো একটা রোড ইন্ডিকেটার। এই সামনে কল্যাণী A2 মার্কেটের পুজোর শোরুম। কল্যাণী শিক্ষায়তন স্কুল, তার গেট দিয়ে ঢুকে এদের স্কুলের মাঠে এই পুজোটা হয়। যে দাঁড়িয়ে আছে কল্যাণী A2 মার্কেটের পুজোর ওখানে। তো এদের থিম হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির। হচ্ছে প্যান্ডেলের কাজ চলছে, বাইরেটা অনেকটাই ইনকমপ্লিট। মন্দিরের চূড়োতে গৌতম বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে, তার তলায় ছোট একটা মূর্তি। এছাড়া ছোট ছোট রত্ন রয়েছে। যে স্কুলের মাঠটা বিরাট বড়। এটা একটা এদের অ্যাডভান্টেজ, যে কোনো বড় পুজো করার। ঘুরে সামনে দিয়ে দর্শনার্থীরা ঢুকবেন, আর এখানে বিভিন্ন স্টল হবে। তার পাশের প্যান্ডেলে কাজকর্ম চলছে। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখে নেব, পারমিশন নিয়ে ভেতরে যাচ্ছে। এই স্টেপ দিয়ে উঠে বেশ খানিকটা নিচে নামতে হবে। প্যান্ডেলে ঢুকেই পরে স্টেজ, যার উপর ঠাকুর রাখা থাকবে। প্যান্ডেলের চারিদিকে এই ধরনের পিলার করা আছে, মেনলি ফাইবার আর স্পঞ্জ দিয়ে এই কাজটা করা হয়েছে। যেসব স্পঞ্জ পড়ে আছে, বিভিন্ন স্ট্রাকচার পড়ে আছে। প্যান্ডেলের সিলিংয়ে একটা বিরাট ঝাল লণ্ঠন, আর তার তলায় প্রচুর গৌতম বুদ্ধের মূর্তি রাখা আছে। A2 মার্কেটের পুজো দেখে চলে এলাম A9 স্কোয়ার পার্কের পুজো দেখতে। A2 মার্কেট থেকে মিনিট 4-5 হেঁটে চলে এলাম। A2 মার্কেট থেকে বেরিয়ে সোজা কিছু দূর হেঁটে বাঁ দিকে ঘুরে গেলাম। মেন রাস্তা দিয়ে হাঁটতে বাঁ দিকে ঘুরে গেলাম A9 স্কোয়ারে আসবার জন্য। মণ্ডপে ঢোকবার আগেই রয়েছে একটা ব্যানার, যেখানে লেখা আছে
সার্বজনীন শ্রী দুর্গোৎসব পরিচালনায় A9 স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবারের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম। এই A9 স্কোয়ার পার্কের পুজো 53 বছরে পড়ল। সুন্দর লাগছে পেছনে অক্ষরধাম টেম্পল, দিল্লির অক্ষরধাম মন্দির। উপরে মন্দিরের চূড়াটা করা হয়েছে চট দিয়ে, আর তার নিচে যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে, মানে যে রত্নগুলো, তার গায়ে এগুলো সাদা অংশগুলো ফোম দিয়ে কাজ করা। নিচের এই অংশটাতে প্লাই ব্যবহার হয়েছে, মাঝখানে সমস্ত ফাইবারের কাজ করা, যেখানে বিভিন্ন মূর্তি ও বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। দর্শনার্থীরা এখান দিয়ে প্রবেশ করবেন, এখানে তার রাস্তা বানানো হয়েছে, আর সামনে মন্দিরে ঢোকবার গেট। নিচে মন্দির গাত্রে বিভিন্ন মূর্তি সুন্দর করে খোদাই করা আছে, সমস্ত ফাইবারের কাজ। একটু জুম করে দেখায়, যেখানে মন্দির গাত্রে মূর্তিগুলো বেশ সুন্দর লাগছে। আমি এবার একটা সাইডে চলে এলাম, এবার এখান দিয়েও মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো এটাকে 3 ডাইমেনশনাল বলা যেতে পারে প্যান্ডেলটাকে। আপনি যে কোনো সাইডেই যান না কেন, মন্দিরের চূড়া দেখা যাবে। এটা হচ্ছে এই মাঠ এবং মণ্ডপের 180 ডিগ্রি ভিউ। এই হচ্ছে এদের ক্লাব, কল্যাণী পটচক্র A9 স্কোয়ার। আচ্ছা, আমি আর এক সাইডে চলে এলাম, এখান থেকেও মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এবং মন্দিরকে এখনই খুব সুন্দর লাগছে। বাঁশের স্ট্রাকচারগুলো খুলে দিলে তো আরো সুন্দর লাগবে, রাত্রিবেলা লাইটিং হলে তো অপূর্ব লাগবে। আচ্ছা, প্যান্ডেলের এই সাইডে ছোটখাটো মেলা বসবে, এখানে বাচ্চাদের খেলাধুলার ও নাগরদোলা সবই তো রাখা আছে। বিরাট মাঠ। এটা হচ্ছে মণ্ডপের ব্যাক সাইড। এখান দিয়ে খুব সম্ভবত দর্শনার্থীরা বেরিয়ে আসবে। এই অক্ষরধাম মন্দিরের উচ্চতা প্রায় 110 থেকে 20 ফুট। এই পুজো মণ্ডপের কিছু মণ্ডপের ভেতরে ঢুকে একটু দেখে নিচ্ছে মণ্ডপের ভেতরের সাজসজ্জা। দর্শনার্থীরা এই সামনে দিয়ে ঢুকবেন, ঢুকে এই হচ্ছে পুজো মণ্ডপ, এখানে হচ্ছে স্টেজ। মণ্ডপের ভেতরে পুরো কাঁচের কাজ করা আছে। সিলিং এ বিরাট ঝাড়বাতি লাগানো আছে। মন্দিরের দেয়ালে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে, বেশ সুন্দর কাজ। এই যে মূর্তিগুলো করা হয়েছে, এগুলো প্লাইয়ের ওপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে মূর্তি তৈরি করে তারপর রং করা হয়েছে। মণ্ডপের কাজ দ্রুত গতিতে চলছে, এখানে অনেক ফোম স্পঞ্জ এগুলো রাখা আছে। কল্যাণী A9 স্কোয়ার পার্কের পূজা মণ্ডপের প্রস্তুতি দেখে একটা টোটোয় চড়ে বসলাম। আমার পরবর্তী গন্তব্য কল্যাণী ITI মোড়। ভাড়া পড়ল 40 টাকা। আচ্ছা, কল্যাণী ITI মোড়ে কল্যাণী লুমিনাস পার্কের পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। এখানকার থিম আপনারা এখন সকলেই জানেন, যেটা ব্যাংককের অরুণ মন্দির তৈরি করেছে। পুজোর সময় এত ভিড় হয় আমি আসতে পারবো না, তো আমি তার আগেই এসে একটু দেখে গেলাম। কোনোবার আসা হয়নি, প্রথমবার এলাম। এখানে একটা ব্যানার টাঙানো আছে, লেখা আছে ব্যাংককের অরুণ মন্দির, সরকার ডেকোরেটার্স, উইলিয়াম সরকার এটা তৈরি করছেন। এই হচ্ছে ফার্স্ট লুক।
আমার কাছে ব্যাংককের অরুণ মন্দির। এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢোকবার জন্য বিভিন্ন বাঁশের ব্যারিকেড করা আছে। সামনে দেখা যাচ্ছে একটা ফোয়ারা বানানো হচ্ছে, সেই ফোয়ারা তার চারদিকে সুন্দর বাগান মতো করা হয়েছে গাছ বসিয়ে। সঙ্গে পেয়ে গেছি মিস্টার উইলিয়াম সরকারকে, ওনার কাছ থেকে এই পুজো মণ্ডপ সম্বন্ধে কিছু জেনে নেব। আমাদের লুমিনাস ক্লাবের এবার 32তম বর্ষ। আমরা 32তম বর্ষে এবছরের আমাদের যে থিম সেটা হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির। আমরা এবছর 150 ফুট চওড়া এবং উচ্চতা আমরা 175 ফুট করছি। আমাদের সম্পূর্ণ মণ্ডপটি ভেতরে এবং বাইরে সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, সেই সব ঝিনুক দিয়ে লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো প্যান্ডেলটি ফুটিয়ে উঠাচ্ছি। এছাড়াও আপনারা এই মণ্ডপে আমাদের আলোকসজ্জা, এই মন্দিরে যেরকম আছে অবিকল সেরকম আমরা পাবেন। তার সঙ্গে পাচ্ছেন প্রতিমা দর্শন অপরূপ। সেনকো গোল্ড থেকে আমাদের সোনার অলংকার সব সাজানো হচ্ছে। আপনারা নিশ্চিতভাবে আসুন। গত বছর যেভাবে স্মুথলি দেখতে পেরেছেন এবছরও দেখতে পাবেন আশা করি। উদ্বোধন আমাদের সম্ভবত মহালয় হচ্ছে, 4 তারিখ থেকে হয়তো আমাদের দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেবে। না, দর্শকদের জন্য মহালয়ের দিন উদ্বোধনটা হয়ে যাবে, 4 তারিখ দিয়ে হয়তো দর্শকদের জন্য ঢোকানো। না, সেটা এখনই ফাইনালি বলা যাচ্ছে না, যেহেতু আমাদের ক্লাবের কর্ণধার সেগুলো ফাইনালি ঘোষণা করেনি। ঘোষণা করলে লুমিনাস ক্লাবের গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা সব জেনে যাবেন। এগুলো আমরা কিলো হিসাবে, বস্তা হিসাবে নিয়ে আসি, এদের কোনো গণা সম্ভব নেই। প্রায় লক্ষ্য বললে ভুল হবে, কোটি কোটি আছে। ধন্যবাদ। এখানকার যে ফোয়ারাটা হচ্ছে তার টেস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আমরা পুজোর সময় চালু করবার একবার টেস্ট করে দেখে নিচ্ছেন। কয়েক লক্ষ ঝিনুক দিয়ে তৈরি এই পুজো মণ্ডপ, প্রায় 170 থেকে 80 ফুট উঁচু এই পুজো মণ্ডপ। এখানে কাজ করাটাই একটা দুঃসাধ্য ব্যাপার। দেখছি দড়ি টাঙানো আছে, এই দড়ির মাধ্যমে সমস্ত মাল উপরে তোলা হচ্ছে, যেগুলো বাকি আছে আর কি। দেখুন ফোয়ারাটা চালু হয়ে গেছে। মণ্ডপের গায়ে বিভিন্ন ডিজাইনও করা হয়েছে, সবই ঝিনুকের মাধ্যমে। প্রচুর রত্ন আছে, দুপাশে দুটো চূড়ো। সবচেয়ে অবাক করার ব্যাপার, এত উঁচু মণ্ডপ, তাতে সুন্দর করে প্যান্ডেলের কাজ করেছেন শিল্পীরা। দেখুন একবার, আমি একটু জুম করে দেখাচ্ছি, কাজগুলো একবার দেখুন, এত সুন্দর করে ডিজাইন করেছে। আর এত অজস্র ঝিনুক, যেগুলো সব বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। প্যান্ডেলের এই জায়গাটা প্রচুর গাছ রাখা আছে, তো বাগান টাইপের এটা বানাচ্ছে, ভালো লাগছে। আমি একদম সাইডে চলে এলাম। সাইডে এসে ঝিনুকের কাজগুলো একবার দেখুন। এই হচ্ছে ঝিনুকের কাজ, মানে পুরো রো ধরে করা হয়েছে, ছোট বড় সব ঝিনুক। এমনকি এই ডিজাইনগুলো করা হয়েছে ঝিনুক দিয়ে। আমি একটু জুম করলাম, জুম করে দেখাচ্ছি, দেখুন, মানে একদম সেই
ছোট ছোট চালের মতো ঝিনুক, বড় মাঝারি অজস্র ঝিনুকের কাজ। এটা প্যান্ডেলের পেছন দিকটা বিরাট মাঠ, এবং হচ্ছে কত অজস্র বাঁশ, এবং সেই বাঁশ দিয়ে স্ট্রাকচার করে উচ্চতা সম্পন্ন এগুলো বানানো হয়েছে। এই ডিজাইনগুলো এক এক জায়গায় এক এক রকম করা আছে। প্যান্ডেলের পেছনে এই ধরনের বিভিন্ন স্টল তৈরি হচ্ছে। লুমিনাস কাপ থেকে আমি এবার যাব কল্যাণী বোট পার্ক। এখান থেকে মিনিট 2-3 মিনিটের হাঁটা পথ দূরত্ব। আপনারা যারা লুমিনাস পার্কে আসবেন ব্যাংককের অরুণ মন্দির দেখতে, তারা বোট পার্কটাও অবশ্যই ঘুরে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী বোট পার্কে। সামনে কল্যাণী বোট পার্কের পুজো মণ্ডপ। এটাও একটা বিরাট পার্ক, বিরাট মাঠ। একবার দেখুন, এই বোট পার্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা সুন্দর মূর্তি রাখা আছে। বোট পার্কে একটা ব্যানার রাখা আছে, এটা লেখা আছে 55তম বর্ষে আমাদের মা থাকবেন জলমহলে। তো এখানকার থিম হচ্ছে জলমহল। এখানে একটা সুন্দর নৌকো তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে পার্মানেন্ট। এখানে এই নৌকা আকৃতির এটা স্ট্রাকচারটা করা আছে। এটা পুজো উপলক্ষে নয়। আর এখানে ফোয়ারার সিস্টেম আছে। এই হচ্ছে এখানকার পুজো মণ্ডপ। বাইরের কাজ এখনো অনেকটাই বাকি আছে। পুজোর মণ্ডপের যে চূড়োটা, সেটার কাজ চলছে এখন। এখানে সামনে একটা পিলার জাতীয় কিছু করা হবে, রাখা আছে। মণ্ডপের ভেতর স্টেজের কাজ চলছে এখন। আর ঠিক স্টেজের ওপরে সিলিং এ রাখা আছে একটা বিরাট জাল লণ্ঠন, বিরাট বিরাট। সাইডটা এখন ইনকমপ্লিট। জাল লণ্ঠনের পাশে কাজগুলো করা আছে। ওই ঝাল লণ্ঠনটা সত্যি দেখবার মতো। এই হচ্ছে মোটামুটি বোট পার্কে পুজো প্রস্তুতি চলছে আর কি। তো এবার যাবো কল্যাণী রথতলা দুর্গাপূজা মণ্ডপের প্রস্তুতি দেখতে। কল্যাণী ITI মোড় থেকে যাচ্ছে কল্যাণী রথতলা। তো এটা অনেকটাই দূরে, তার জন্য টোটোই উঠে পড়েছি। ITI মোড় থেকে রথতলা পৌঁছতে ভাড়া নেবে 30 টাকা। ওখানকার পুজো মণ্ডপটা দেখে নেব। চলে এলাম কল্যাণী রথতলা পুজো মণ্ডপে। ITI মোড় থেকে এই রথতলা প্রায় 3 কিলোমিটার। মণ্ডপের সামনে একটা ব্যানার রাখা আছে, লেখা আছে এবারের আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির, মানে প্রেম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। পরিচালনায় রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই হচ্ছে সুউচ্চ পুজো মণ্ডপ। সামনে দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন। আর এটাও একটা বিরাট মাঠ। এই মাঠগুলোর জন্য এরা অনেক বড় বড় পুজো মণ্ডপ বানাতে পারছে। নিচে কাদা থাকতে পারে, যার জন্য সুন্দর করে ইট বিছিয়ে দেওয়া আছে মণ্ডপে উঠবার জন্য। বাঁশের স্ট্রাকচার বুনে তার উপরে কাপড়ের কাজ চলছে। পিলারগুলো বেশ সুন্দর করে রং করা হয়েছে এবং বিভিন্ন ছবি খোদাই করা হয়েছে। ভিতরে স্টেজটা তৈরি করা হচ্ছে, যেখানে ঠাকুর রাখা থাকবে। প্রচুর বাঁশে মাচা বেঁধে এইসব কাজ হচ্ছে। আমি এই মণ্ডপের একটা সাইডে চলে এলাম। এখান থেকে
মণ্ডপটা কিরকম দেখা যাচ্ছে এবার দেখুন। এপাশে নিচের কাজটা অনেকটাই কমপ্লিট। প্রচুর মূর্তি তৈরি করা হয়েছে। উপরে এক রত্ন বিশিষ্ট মানে একটাই চূড়া, তার নিচে বিভিন্ন স্ল্যাব করে করে সুন্দর সব জিনিস খোদাই করা আছে, মানে বানানো হয়েছে আর কি। কাছ থেকে এলে দেখা যায় যে এই ধরনের বিভিন্ন মূর্তি করা হয়েছে। সম্ভবত এগুলো ফোম দিয়ে করা হয়েছে। এই কল্যাণী রথতলায় আসতে চাইলে কাঁচরাপাড়া স্টেশনে নেমে আসাটা সুবিধাজনক। ওখান থেকে একটা 27 নম্বর বাস ধরে আপনারা ডাইরেক্ট এই রথতলার কাছে চলে আসতে পারবেন। আর কল্যাণীতে নামলে আইদার এই টোটো করে আসতে হবে অথবা অটো করে, যে ত্রিবেণী যার যে অটোগুলো যায় সেই অটোয় করে এসে হাই রোডে নামতে হবে। সেখান থেকে একটু হেঁটে এই 5 মিনিটের বোধহয় হাঁটা পথ এই কল্যাণী রথতলা। তো এই হচ্ছে মোটামুটি কল্যাণী রথতলার পুজো। এবং কল্যাণীতে এলে আপনারা এই 5টি পুজো মণ্ডপ ঘুরে দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পুজো সবার ভালো কাটুক। কল্যাণী রথতলা থেকে কাঁচরাপাড়া স্টেশন যাচ্ছি 27 নম্বর বাসে করে, এটা আপনাদের একটু আগেই বললাম। কাঁচরাপাড়া স্টেশনে যাব, তো কাঁচরাপাড়া স্টেশন রোড দিয়ে হেঁটে যাচ্ছি। এখানকার ঠিক থেকে ভিড় থেকে সত্যি অবাক হয়ে গেছে। হচ্ছে বিভিন্ন রাস্তার উপর পশরা সাজিয়ে বসে আছে, আর এই কেনাকাটার এত ভিড়, ঠিক থেকে ভিড় আছে। চলে এলাম কাঁচরাপাড়া স্টেশন। এই কাঁচরাপাড়া স্টেশন রথতলা থেকে কোনো টোটো আসবে না, টোটো এখানে ঢুকতে দেয় না, অটো আসে। রথতলা থেকে কিছুটা এগিয়েছে বাগমোড় পরে, বাগমোড় থেকে অটোয় করে এখানে 10 টাকা ভাড়া দিয়ে কাঁচরাপাড়া স্টেশন আসা যায়। আর আমি তো এলাম বাসে। এই হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, ঠিক থেকে ভিড় একদম। এই এলাম এই রোডটা। টিকিট কেটে 1 নম্বর প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ 2 নম্বর প্ল্যাটফর্ম গিয়ে শিয়ালদার ট্রেন ধরতে হবে। এই ওভারব্রিজে উঠে আমি বাঁদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামব। মোটামুটি কাঁচরাপাড়া স্টেশন।